হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন করবেন, আমি ফোনে সব কিছু বলে দেব। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে একাদশী। তো জানা হয়ে গেছে কবে একাদশী, আমি বলেও দিয়েছি কবে। আগামী শুক্রবার হচ্ছে একাদশী, শনিবার হচ্ছে 9:27 মধ্যেই পালন করে নিতে হবে। 9:27 যেন পার না হয়ে যায়। তো এই একাদশীতে কিন্তু 11টা কাজ বেঁধে দেয়া হয়েছে। 11টা কাজ কি কি সেটা আমি বলছি, কিন্তু 11টা কাজ তো আমাদের পক্ষে সম্ভব নয় সবটা করা। তবে যে কোনো একটাও যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বিরাট ফল পাবো, আমরা বিরাট ফল পাবো এই রমা একাদশী ব্রততে, বা প্রত্যেকটা একাদশী ব্রততে। শুধু এই একাদশী ওই একাদশী বললে নয়, একাদশী মানে 11 সংখ্যাটাই ধরা হয় একাদশী, যার জন্য এই 11টা কাজই করতে বলা হয়েছে। তবে একটা দুটো যদি করা যায় খুব ভালো হয়। একের এক আমি বলছি। গরিব দুঃখিনীর পাশে দাঁড়ানো, যেভাবে যেটুকু যেমন করে পারা যায় সাহায্য করা তাদেরকে। অন্ধ ব্যক্তিদেরকে রাস্তা দেখানো, হাত ধরে বা দান করা বা জল মিষ্টি খাওয়ানো। এই দিন ফল, কোনো সাধু গুরু বৈষ্ণব কাঙ্গাল ভিক্ষা করতে আসে যারা, তাদেরকে ফল দান করতে হবে। একাদশীর দিন কিন্তু বিরাট একটা বিধি বিধান বলা আছে, সেটা হচ্ছে ফল দান করা, জল দান করা, দই দুধ দান করা, কিন্তু কোনো অন্ন দান করাটা যাবে না। সেদিন অন্ন দান করলে মহা পাপ হয়ে যাবে। অসহায় ব্যক্তিকে বস্ত্র দান, জুতো দান, চপ্পল দান, ছাতা দান, এইগুলো করতে বলা হয়েছে। জল শরবত দান এই দিন দান করতে বলা হয়েছে। জল বা যে কোনো পানীয়, যে জলের বোতল বা পানীয় শরবত যেগুলো বোতলবন্দি বা প্যাকেটবন্দি বেরিয়েছে সেইগুলো একটা কিনে দান করা। ছোট কন্যাকে মিষ্টির প্যাকেট দান করা। ছোট কন্যাকে, যেমন অবাঙালিরা নবরাত্রিতে 9টা কন্যাকে পুজো করে মা দুর্গা দেবী হিসেবে। মা দুর্গা দেবীর রূপে কিন্তু 9 দিন ব্যাপী নবরাত্রিতে পুজো করা হয় 9টা কন্যাকে। ঠিক সেই রকম 5 বছর 4 বছর থেকে একদম 10 বছরের বয়স পর্যন্ত এই ধরনের কন্যাদেরকে মিষ্টির প্যাকেট এবং জলের বোতল দান করলে বিরাট ফল পাওয়া যাবে একাদশীর দিনে। স্কুলে পড়া ছেলে মেয়েদেরকে, স্কুলে যারা পড়ে অসহায় বা ফুটপাতে যারা থাকে বা গরিব দুঃখিনী, সেই ধরনের বাচ্চাদেরকে খাতা, বই, পেন্সিল, পেন, এইগুলো, ব্যাগ, জুতো, মোজা, এইগুলো দান করা, বিরাট ফল পাওয়া যাবে। গো মাতাকে খড় দান করা। এই দিন ঘাস বা খড় বা খোল এইগুলো গো মাতাকে খাওয়ানো। গো মাতাকে কিন্তু এই দিন রুটি বা ভাত এইগুলো কিন্তু খাওয়ানো যাবে না, সেটা দ্বাদশীর দিন যেতে পারে। এমন হয় দেখা গেল পাশের বাড়িতে গোমাতা আছে, একাদশীর দিন কিছু খড় কিনে আপনারা দিলেন বা পয়সা দিয়ে দিলেন। হয়তো যে 1 পণ 2 পণ বলে যে খড়গুলো কিনতে পাওয়া যায়, তার দামটা আপনারা দিয়ে দিতে পারেন। এই একাদশীর দিনে কি হয়, গো মাতাকে যদি আমরা সেবা করি, গো মাতাকে যদি আমরা ভক্তি যত্ন করি, গো মাতার জন্য যদি আমরা কিছু অর্থ দিয়ে একটু খাবারের ব্যবস্থা করে দিই, রুটি ভাত দিই, তাহলে আমাদের মৃত্যুর পরে কিন্তু সর্বপ্রথম বৈতরণী নদী পার হতে হবে।
সেই বৈতরণী নদী পার হতে গেলে কিন্তু গোমাতাকে লাগবে, গোমাতার ল্যাজ ধরে আমাদেরকে পার হতে হবে। সেই বৈতরণী নদী এমন ভয়ঙ্কর নদী, পাপীদের জন্য এত ভয়ঙ্কর হয়ে ওঠে, সেটার বর্ণনা কিন্তু শ্রীমদ্ ভাগবতে দেওয়া আছে। যখন কোনো পাপী ব্যক্তি সেই বৈতরণী নদী পার হবে, তখন পুঁজ রক্ত বিষাক্ত জল হয়ে যাবে এবং জন্তু জানোয়ারে সেই ব্যক্তিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আঘাত করবে, রক্তপাত করে দেবে। সে নদী কোনোভাবেই পার হতে পারবে না, তাকে নিজে ওই কষ্ট ভোগ করে সেই নদী পার হতে হবে। আর সে যদি সারা জীবন ভালো কাজ করে যায়, সৎ কর্ম করে যায়, ভগবানের প্রার্থনা করে যায়, নাম জপ করে যায়, দান দক্ষিণা করে যায়, গো মাতাকে যদি সেবা করে যায়, তাহলে সে কিন্তু আরাম করে সেই বৈতরণী নদী পার হয়ে যাবে। তার বেলা সে যখন পার হবে, কোনো সৎ ব্যক্তি যখন সেই নদী পার হবে, তখন সেই নদীর জল একদম শীতল হয়ে যাবে, আর এত সুন্দরভাবে সেই নদী বয়ে যাবে, ধারণা করা যাবে না। আর গোমাতার ল্যাজ ধরে সে পার হয়ে যাবে। তাই গোমাতাকে কিন্তু সেবা করতেই হবে, যেমন করে সুযোগ পাও তোমরা সেইভাবে। তারপরে কি করতে হবে? বাবা মায়ের সেবা আগে করতে হবে, পিতা মাতার সেবা পুত্রদেরকে, পুত্রবধূদেরকে করতে হবে, এবং শ্বশুর শাশুড়ির সেবা বৌমাকে করতে হবে সুন্দরভাবে। এরাই আমাদের কাছে একদম জ্যান্ত ভগবান রূপে দর্শন পাই আমরা, পিতা মাতার রূপে। বোঝা গেল? এই দিন আমরা যদি অন্ন না খাই, খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা মাসে 2টো করে একাদশী করি, তাহলে বছরে কটা একাদশী হচ্ছে? 12 মাসে বছর হচ্ছে 12 দুগুণে 24টা একাদশী করি আমরা। এই 24টা দিন কিন্তু আমরা অন্ন খাই না, কোনো রবি শস্য দানা কিন্তু আমরা খাই না। তাহলে এই 24টা দিনের অন্ন কিন্তু আমরা বাঁচাতে পারলাম। তাহলে কি হয়? সেই ব্যক্তির কিন্তু লম্বা আয়ু হয়, যেহেতু সে ওই বছরের 24টা দিন অন্ন থেকে আলাদা থাকছে, অন্নটা কিন্তু সে ভক্ষণ করছে না, কাজেই তার কিন্তু লম্বা আয়ু হবে। এবং তার যে 24 দিনের অন্ন, সেটা কিন্তু অন্য ব্যক্তিরা খেয়ে বেঁচে থাকে, সেখানেও কিন্তু একটা বিরাট সেবামূলক কাজ আমাদের দ্বারা হয়। একাদশী করার আগে কিন্তু খুব সাবধান, মায়েদেরকে বারবার বলছি, একাদশী কিন্তু নিজের মন মতো করলে হবে না, তাতে কি হবে? মহা বিপদ হবে, মহা বিপদ। দশমী বিদ্যা একাদশী কোনোভাবেই কিন্তু করা যাবে না। পদ্মপুরাণে আছে দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। পদ্মপুরাণে বলা আছে, একবার গান্ধারী কুন্তী দেবীর কাছে ভীষণভাবে কান্নাকাটি করছিল যে আমার 100 পুত্র কেন বাঁচানো গেল না, কেন, আমি কি পাপ করেছিলাম, কবে এই পাপ করেছিলাম? তো তখন বেদব্যাস মুনি এসে বলেছিলেন যে গান্ধারী, তুমি কিন্তু দশমী বিদ্যা একাদশী করেছিলে, সেই পাপের জন্য তোমার পুত্র সন্তান আজকে একটাও বেঁচে থাকলো না। দশমী যুক্ত একাদশী এটাও শোনা যায় যে মা সীতা দেবীও করেছিলেন, যার জন্য মা সীতা দেবীকেও ভীষণ কষ্ট ভোগ করতে হয়েছিল। কাজেই আমার সন্তানদেরকে একটাই কথা বলবো, নিজের সংসারের মঙ্গলের জন্য, নিজের সন্তানকে রক্ষার জন্য, নিজে পাপ থেকে রক্ষা হওয়ার জন্য কিন্তু দশমী বিদ্যা একাদশী কখনো করবে না। দ্বাদশী যুক্ত একাদশী কিন্তু অবশ্যই
করবে। বোঝা গেল? এবার বলবে মা আমরা বুঝবো কি করে? এটাই হচ্ছে সঠিক কথা। বুঝবে কি করে তোমরা? সৎ ব্যক্তির চরণ আশ্রয় করে থাকতে হবে, যার জন্য বলা হয়েছে গুরু পরম্পরা, গুরুর চরণ স্মরণ করে কিন্তু থাকতে হবে। গুরুদেব যেদিন একাদশী করবেন পঞ্জিকা অনুযায়ী সেই দিন গুরুর সঙ্গে একাদশী করতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই একাদশী ভুল হবে না এবং একাদশীর পরের দিন যে দ্বাদশীর সঠিক টাইমে সেটাও কিন্তু পালন হবে। একাদশী করে আমি নিজের মন মতো বেলা 12টায়, 1টায়, বেলা 9টায়, বেলা 10টায় আমি স্নান টান করে কিছু মুখে দিলাম, সেটা কিন্তু হবে না, সেটাও বৃথা যাবে। তাই ইউটিউবে আমার ভিডিও দেখতেই হবে আমি বলছি না, যারা গুরুদেবের কাছের থেকে মানে কোনো ধাম থেকে, সেটা মায়াপুর বলো, সেটা বৃন্দাবন বলো, সেটা শ্রীধাম নবদ্বীপ বলো, যেখান থেকে এই পঞ্জিকাগুলো আমরা পাই, ঠিক এই ধরনের ব্যক্তিদের ভিডিও দেখলে আশা করি তোমাদের পাপ হবে না, তোমাদের ভুল হবে না, সঠিক একাদশীটাই হবে। আর যে মায়েরা এমনি ক্যালেন্ডার দেখে একাদশী করো সেইগুলোতে কিন্তু সঠিকভাবে দেওয়া থাকে না, অনেক সময় ভুল হয়ে যায়, এই পঞ্জিকার সঙ্গে মেলে না এবং ওই মানে পারণটা সঠিক টাইমে দেওয়া থাকে না, তার জন্যই ভুল হয়ে যায়। তো খুব সাবধানে খুব সুন্দরভাবে একাদশী কিন্তু পালন করে তোমরা যাবে। আজকে আসছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।